যে এটার গুণফল আসলে কত হতে পারে, এই বিষয়টা প্রথম ভাবে ওরা এইভাবে করবে যে যে রুট ওভার -12 ইন্টু -3, ঠিক আছে। সেক্ষেত্রে তারা এইভাবে বলবে যে মাইনাসে গুণ করলে প্লাস হয়, মাইনাসে গুণ করলে প্লাস হয়, 12 আর 3 গুণ করলে 3 12 36 হয়। তাহলে রুট ওভার 36 মানে তো 6, এবং আমাদের অপশনও তো 6 রয়েছে, অপশনও 6 রয়েছে, তাহলে 100% এখানে 6 উত্তর। কিন্তু আসলে এটা ভুল, এটা আমরা আজকে ক্লিয়ার করব কেন এইটা রং। এটা রং হওয়ার কারণ হলো আমরা জানি আসলে এটা কিন্তু বাস্তব মান নয়। যখনই ঋণাত্মক মানের উপর বর্গমূল থাকবে আমরা তখনই বলবো এটি একটি কাল্পনিক সংখ্যা। কি সংখ্যা? কাল্পনিক সংখ্যা। আর এই কাল্পনিক সংখ্যাগুলোকে আমরা এইভাবে প্রথমত লিখতে পারি যে রুট ওভার 12 ইন্টু -1, ঠিক আছে। আচ্ছা, গুণন এখানে লিখতে পারি রুট ওভার 3 ইন্টু -1। এ পর্যায়ে আমরা এইভাবে লিখতে পারি যে রুট 12 ইন্টু রুট ওভার -1 গুণন রুট 3 ইন্টু যে রুট ওভার -1, কাল্পনিক সংখ্যা কিন্তু, ঠিক আছে। এবার আমরা লিখতে পারি এটা রুট 12, এটা রুট 3, তাহলে এখানে আমরা লিখতে পারি রুট 3 12 36 ইন্টু এই যে কাল্পনিক সংখ্যা, অর্থাৎ যে কোনো ঋণাত্মক মান এখানে যদি 1 এর উপর বর্গমূল থাকে, ঋণাত্মক 1 এর উপর বর্গমূল থাকে, এক্ষেত্রে আমরা কাল্পনিক সংখ্যা i বলি। এই যে এটাকে কাল্পনিক সংখ্যা দ্বারা প্রকাশ করি। তাহলে এটা সমান আমরা লিখতে পারি একটা কাল্পনিক সংখ্যা। সেম গুণন এটার কাজ হয়ে গেছে, এটা আছে, এটা সমান আমরা আরেকটা কাল্পনিক সংখ্যা দিতে পারি। কারণ এই যে কাল্পনিক সংখ্যার একটা ম্যাজিক রয়েছে যে এখানে যখন -1 এর উপর বর্গমূল থাকবে তখন আমরা কাল্পনিক সংখ্যা বলে দিব, ঠিক আছে। মানে এটা একটা কাল্পনিক i হবে। এবার বলে যে রুট 36 মানে কি? 6। কাল্পনিক সংখ্যা গুণ করলে আমাদের কাল্পনিক সংখ্যা স্কয়ার হয়ে যায়, আর কাল্পনিক সংখ্যা স্কয়ারের মান হলো -1। কাল্পনিক সংখ্যার স্কয়ারের মান কি? -1। বিষয়টা এইভাবে ক্লিয়ার করি। এখানে রুট আছে না, রুটটা যদি ওইদিকে পার করে দেই তাহলে -1 সমান হবে কি? কাল্পনিক সংখ্যা। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কাল্পনিক সংখ্যা স্কয়ার সমান -1। -1 এর সাথে 6 গুণ করলে কি হবে? -6। এটাই হলো এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির আনসার। যদি এরকম কখনো ঋণাত্মক মানের উপর বর্গমূল থাকে তাহলে আমরা এই নিয়মে না করে আমরা কাল্পনিক সংখ্যার নিয়ম অনুযায়ী করব।